আরে নিতাই, সেই সকাল থেকে দেখছি বেড়াটা বেঁধেই যাচ্ছিস। এখন তো সকাল পুড়িয়ে বিকেল বেলা, এখনো তোর বেড়াটা বাঁধা হলো না। আগে মোড়ল মশাই, আমি তো সকাল থেকে কাজটা করেই যাচ্ছি, আর এই বেড়াটা বানাতে আমার একটু বেশি সময় লাগছে। হয়েছে হয়েছে, তোকে আর এর জন্য বেশি সাফায়াত গাইতে হবে না। আমি জানি তোদের গ্রামে সব মানুষগুলোই হলো কামচোর, কতক্ষণে কাজ ফাঁকি দেওয়া যায় সেই ধান্দায় ভাবিস তোরা সব। নয়তো এই সামান্য একটা বেড়া বানাতে এত সময় লাগে? মোড়ল মশাই, আমাদের গ্রামের নামে একটাও বাজে কথা বলবেন না। আমি এখানে কাজ করতে এসেছি, আর আপনি আমার গ্রামের সম্বন্ধে বাজে কথা বলছেন। একটা কথা ভুলে যাবেন না, আমার গ্রামের মান সম্মান বলে অন্তত কিছু একটা আছে। আর অতই যখন আমাদের গ্রামের লোককে দেখতে পারেন না, তো কেন রেখেছেন আমাকে এই বেড়া বানানোর জন্য? এই বেড়া বানানোর কাজটা তো আপনিও করতে পারতেন, তাই না? ওরে আমার মান সম্মান রে, মুনিশ কেটে খাস, আবার তোদের নাকি মান সম্মান? অনেক হয়েছে, এবার জলদি করে বেড়াটা বেঁধে ফেল, নইলে আমি তোর পারিশ্রমিক কমিয়ে দেব কিন্তু। কি বললেন? আমার পারিশ্রমিক কমিয়ে দেবেন? ঠিক আছে, আমি চললাম, আপনার কাজ আমি করব না। এই যে কাজ করেছি এটাই অনেক। আরে যা যা, তোর মতন কাজের লোকের অভাব এই গ্রামে কোনোদিনও পড়েনি। একটা কথা কান খুলে শুনে রাখ, ভাত ছিটালে কোনোদিনও কাকের অভাব হয় না, বুঝেছিস? কেটে কুচি কুচি করব। করে দেখা না তোর কত হিম্মত, আমি দেখবো। তুই আগে হাত দিয়ে দেখা। কেন রে, তুই আগে হাত দিয়ে দেখা, তারপর আমি দেখছি। আরে কি ভাই, আপনারা দুজনে পথের মাঝে ঝগড়া করছেন কেন? আপনাদের কি এমন হয়েছে যে এই পথের মাঝে এরকম মারামারি করছেন? আরে দেখুন না দাদা, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বলে এই লোকটা আমার গায়ে পড়ে ঝগড়া করছে। গায়ে পড়ে ঝগড়া করবো না তো কি পায়ে পড়ে ঝগড়া করব? তোর বাড়ি হলো ওই পূব গ্রামে, আর তুই আমাদের এই দক্ষিণ গ্রামের পাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস। আরে থামুন থামুন, আপনারা দুজনেই একটু থামুন। চাচা, এই গ্রামের রাস্তা আপনাদের বলেই এই রাস্তা দিয়ে কে যাবে আর না যাবে সেটা তো বলবার অধিকার আপনার নেই, তাই না? তো তো তুমি কে? কোনটা বলবার অধিকার আছে আর কোনটা বলবার অধিকার নেই সেটা বলার তুমি কে? চাচা, আমার নাম রফিক, আর আমি শহরে আইন নিয়ে পড়াশোনা করেছি, আর এই দক্ষিণ পাড়া গ্রামে আমি আমার নানার বাড়ি বেড়াতে এসেছি। ও, বুঝেছি, কিন্তু আমাদের এই দক্ষিণ পাড়ার রাস্তা দিয়ে ওই পূব পাড়া গ্রামের কোনো লোককেই যেতে দিই না। দেখুন, কে যাবে আর না যাবে এটা নিয়ে ঝগড়া করলে আপনাদের দুজনেরই ক্ষতি। এতে করে আপনারা অহেতু ঝগড়া করে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করছেন। এভাবে তো কোনোদিনও ভেবে দেখিনি। তুমি আমার চোখ খুলে দিয়েছো বাবা। দাদা, আপনি আমাকে বাঁচালেন। আমি এখন যাই, আমাকে শহরে ডাক্তারের কাছে যেতে হবে। দেখেছিস ভাই সুরেশ, আজকে আমরা কত বড় বড় রুই মাছ আর কাতলা মাছ ধরেছি, কিন্তু একটাও ইলিশ মাছ ধরতে পারলাম না। নদী থেকে কি সব ইলিশ মাছ গায়েব হয়ে গেল নাকি? ইলিশ মাছ তো বছর খানিক হয়ে গেল ধরতে পারি না। ইলিশ মাছ তো আর ইলিশ মাছ নেই, যেন সোনালী হরিণ। একটা হরিণ ধরতে পারলেই আমাদের কপাল খুলে গেল। সে কথা কি আর বলতে হয়, বাজারে দেখছিস না ইলিশ মাছের দাম? এক একটা ইলিশ মাছ 1000 টাকা করে বিক্রি করছে। যদি আমরা কয়েকটা ইলিশ মাছ পেতাম তাহলে আমাদের কপালটাই খুলে যেত।
আরে থাম ভাই রামু, ছিড়াকে তাই শুয়ে কি আর লাখ টাকার স্বপ্ন দেখা মানায়? আমাদের কপালে বুঝি ইলিশ মাছ নেই রে। যদি থাকতো তাহলে কি রুই মাছ আর কাতলা মাছ ধরা পড়তো, তার সাথে দু চারটে ইলিশ মাছও ধরা পড়তো। হে রে ভাই, তুই ঠিক কথাই বলেছিস। চল ভাই, শেষবারের মতন জালটা নদীতে ফেলে মাছগুলোকে বাজারে বিক্রি করে আসি। চল চল। আরে ভাই সুরেশ, এই দেখ দেখ, একটু আগে ইলিশের কথা বলতে না বলতে কত বড় ইলিশ মাছ ধরা পড়ছে। এবার বুঝি আমাদের কপাল খুলে গেল রে। হ্যাঁ রে ভাই রামু, তুই ঠিক কথাই বলেছিস। এবার জলদি জলদি চল, বাজারে গিয়ে ইলিশ মাছটা বিক্রি করি। আরে বাপ রে বাপ, জালে কি জিনিস ধরা পড়েছে! কে কিনবে এত বড় ইলিশ? সে যাই বলো দাদা, এত বড় ইলিশ কেনার সাধ্য একমাত্র আমাদের দক্ষিণ পাড়ার লোকেরই আছে। তুমি দেখে নিও, এই ইলিশ মাছ একমাত্র আমাদের দক্ষিণ পাড়ার লোকের বাড়িতেই যাবে। কেন, আমাদের পূব পাড়ার গ্রামের লোক কি বানে ভেসে এসেছে? তুমি দেখে নিও, এই ইলিশ আমাদের পূব পাড়াতেই যাবে। না না, এই ইলিশ শুধুমাত্র আমাদের দক্ষিণ পাড়ার গ্রামেই যাবে। আমি বলছি এই ইলিশ মাছ শুধুমাত্র আমাদের পূব পাড়া গ্রামে যাবে। এই ইলিশ মাছ শুধুমাত্র আমাদের পূর্ব পাড়ার লোকেই খাবে। না না, এই ইলিশ মাছ শুধুমাত্র আমাদের দক্ষিণ পাড়াতেই যাবে। আমি বলছি এই মাছ পূব পাড়াতেই যাবে। দেবো একটা, এক থাপ্পড় দেবো। মান না, গায়ে হাতটা দিয়ে দেখ, হাত কেটে পুরো ঝুলিয়ে দেব। এই রে, কি থেকে যে কি হয়ে গেল! বাজারে সবাই তো দেখছি আমাদের এই একটা ইলিশ কেনার জন্য ঝগড়া শুরু করে দিল। ওরে রামু, চল চল, ইলিশ নিয়ে এক্ষুনি পালিয়ে চল। হ্যাঁ রে, পালানো ছাড়া যে আর কোনো উপায় দেখছি না। আর এখন যদি না পালাই তাহলে আমও গেল, সাথে ছোলাও গেল। তার থেকে বরং চল চল পালাই। এই ইলিশ অনেক বছর পরে ধরা পড়েছে, তাই এই ইলিশ খাবে শুধু দক্ষিণ পাড়ার মানুষেরা। না না না, এটা তো হতে পারে না। এই ইলিশ খাবে শুধু আমাদের পূর্ব পাড়ার গ্রামের মানুষেরা। এই যে মোড়ল মশাইরা, আপনারা দুজন যদি বিচারের মধ্যে এরকম ঝগড়া লাগিয়ে দেন, তাহলে গ্রামের মানুষেরা কি এখানে বসে থাকবে? এভাবে তো ঝগড়া না থেমে উল্টে বেড়ে যাবে। আমাদের গ্রামের জেলেরা এই ইলিশ মাছটা ধরেছে, তাই এই ইলিশ মাছটা শুধুমাত্র আমাদের গ্রামের মানুষেরাই খাবে। আর এই ইলিশ মাছটা যে আমাদের গ্রামের নদী থেকে ধরা হয়েছে, যেহেতু এই ইলিশ মাছটা আমাদের গ্রামের নদী থেকে ধরেছে, তাই এই ইলিশ মাছটা শুধুমাত্র আমাদের গ্রামের মানুষই খাবে। আরে আপনারা গ্রাম গ্রাম নিয়ে যুদ্ধ করা থামান, আমি আপনাদেরকে একটা সুন্দর বুদ্ধি দিচ্ছি। এই ইলিশ মাছ আপনারা ভাগে ভাগ করে নিয়ে যান, তাহলে আর আপনাদেরকে ইলিশ নিয়ে ঝগড়া করতে হবে না। ঠিক আছে, তবে আমাদেরকে মাছের মাথার দিকটা দিতে হবে। না না, সেটা কি করে হয়? মাছের মাথার দিকটা তো আমাদেরকে দিতে হবে। আরে আপনারা একটু থামেন, আমি আপনাদেরকে আরো একটা নতুন বুদ্ধি দিচ্ছি। আরে রাখো তো বাপু তোমার বুদ্ধি তো আগে একবার কাজ করলো না। আরে না না, কি বুদ্ধি দেবে, বলো বলো। আর সেই বুদ্ধিটা হলো, আপনারা এই ইলিশটা নিয়ে বড় একটা হাঁড়িতে খিচুড়ি রান্না করবেন এবং 2 গ্রামের লোক মিলে সেই ইলিশ খিচুড়ি খাবেন। এতে করে বুঝতেও পারা যাবে না যে ইলিশের কে কোন ধারটা খেলো, আর এর ফলে আপনাদের পূব পাড়া দক্ষিণ পাড়া করে ঝগড়াও হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করো।